আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেসের ডেমো আপলোড করে কিভাবে ওয়েবসাইট বানানো যায়। যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন জাস্ট ইন ওয়ান ক্লিক ডেমো আপলোড দিয়ে এক ক্লিকের মধ্যে যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। যারা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে না পারেন তারা অন্যান্য ভিডিও দেখে শিখে নিতে পারেন, বা এই চ্যানেলেও একটা ভিডিও আছে সেটাও দেখে শিখতে পারেন। তো আমি এখানে আর ওয়ার্ডপ্রেস কীভাবে লোকাল হোস্টে সেট আপ করতে হয় সেটা দেখাচ্ছি না। তো আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিচ্ছি। তো এখন যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি এখন, তো এখানে হিবিজিবি দেখাচ্ছে, আগে টেস্ট করছিলাম। তো এটাকে আমরা রিসেট করব। রিসেট করলে দেখবেন নতুন ওয়ার্ডপ্রেসের মতো একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস হয়ে যাবে। তো আমরা রিসেট করব একটা প্লাগইনের মাধ্যমে। আমি এখান থেকে ইনস্টলড প্লাগইনে ক্লিক করার পর অ্যাড প্লাগইনে ক্লিক করব। এখান থেকে আমরা লিখব ডব্লিউপি রিসেট। এখানে লিখব ডব্লিউপি রিসেট। তো এই প্লাগইনটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে একেবারে নতুন নিউ ওয়ার্ডপ্রেস করে ফেলব। তো প্লাগইনটি ইনস্টল হচ্ছে, এটাকে আমি এখন অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভেটে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখান থেকে ওপেন ডব্লিউপি রিসেট টুলস এখানে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে নিচে আসব, জাস্ট এখানে টাইপ ইন রিসেট। তো এই ফিল্ডে এই বক্সে আমরা রিসেট লিখব, আর রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করব। তাহলেই দেখবেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ফ্রেশ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। তো সাইটটা রিসেট হচ্ছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, তো দেখেন একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস আমরা পেয়ে গেলাম। তো এখন চাইলে আমরা প্লাগইনগুলোকে ডিলিট করে দিতে পারি। এই সবগুলো প্লাগইন আমি ডিলিট করে দিব। আগে ডব্লিউপি রিসেট এটাকে ডিঅ্যাক্টিভ করে নেই। দেন এখানে আমি টিকমার্ক দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, এগুলোকে আমি ডিলিট করব। দেন অ্যাপ্লাই। আজকে আমরা যে ব্লগ থিমটা দিয়ে ওয়েবসাইট তৈরি করব, ব্লগ ম্যাগাজিন টাইপের ওয়েবসাইটগুলো, তো আমরা নিউজ পেপার থিম দিয়ে ওয়েবসাইটটি তৈরি করব। তো নিউজ পেপার থিমটি ডাউনলোড করার জন্য এখানে যদি আমরা থিম ফরেস্টে আসি, থিম ফরেস্ট, থিম ফরেস্টে আসার পরে এখান থেকে যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি, দেন এখানে ব্লগ ওর ম্যাগাজিন এই ক্যাটাগরিতে আমরা আসি, তাহলে এখানে দেখেন নিউজ পেপার থিম। এই থিমের প্রাইস হচ্ছে $59, $59। যদি আপনি এটার প্রিমিয়াম নিতে চান তো $59 আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা ফ্রিতেই কীভাবে প্রিমিয়ামটা ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা proskillsbd.com এই ওয়েবসাইটে আসবেন। এখান থেকে একটা পোস্ট আছে ফ্রি ডাউনলোড নিউজ পেপার। তো এখান থেকে আপনারা নিউজ পেপারটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে অ্যাড, আমি আবার ক্লিক করলাম এখানে। তো এখান থেকে নিউজ পেপার থিমটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড নাও বাটনে ক্লিক করব। ডাউনলোড এনিওয়ে। তো নিউজ পেপার থিমটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, প্রিমিয়াম থিম এটা। তো এই থিমটা ফ্রিতে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, proskillsbd.com। তো এই লিঙ্কটা এই পোস্টের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে।
এখানে যে এই পোস্টের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে ক্লিক করলে আপনারা সোজা স্ক্রল করে নিচে আসলে ডাউনলোড নাও বাটনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু ওয়েট করতে হবে আমাদেরকে। তো থিমটা যদি ডাউনলোড হয়ে যায় আমরা এখানে আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য এখানে শুধু একটা থিম আছে, এখানে 2024 এই থিমটাই আছে। তো নতুন থিম আপলোড করার জন্য আমরা অ্যাড থিমে ক্লিক করব, তাহলে আমরা আপলোড করার অপশন পাবো। এখানে আপলোড থিম, তো আমাদের থিমটা ডাউনলোড হয়ে যাক, তারপর আমরা এখানে আপলোড করব। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এই থিমটাকে আমরা ওপেন করব, এখান থেকে এটা আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইলস। তো এক্সট্রাক্ট করার পরে এইটা আমরা পাইলাম, এই ফোল্ডারটা, এটার ভিতরে আমাদের থিমটা আছে। এই যে এই থিমটা, এই জিপ ফাইলটা, এটাই আমরা আপলোড করব। তো এটাকে আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, দেন ইনস্টল নাও এখানে ক্লিক করব। থিম ইনস্টল সাকসেসফুলি, থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো ডেমো আপলোড দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো একেবারে ইজি, খুব সহজেই ডেমো আপলোড দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায়। এখন ইনস্টল অর আপডেট দ্য রিকোয়ার্ড নিউজপেপার প্লাগইনস। তো নিউজপেপার থিম ব্যবহার করার জন্য কিছু প্লাগইন আছে, ওগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল অর অ্যাক্টিভেট প্লাগইনস এখানে ক্লিক করলেই ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হতে একটু সময় নেবে, তো আমি একটু ভিডিওটা পজ করি। তো প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্রি-বিল্ট ওয়েবসাইটস এখানে ক্লিক করব। তো এখানে অনেকগুলো ডেমো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি শপে ক্লিক করি, এখানে দেখেন শপ রিলেটেড অনেকগুলো ডেমো এখানে আছে, এগুলো দিয়ে আপনারা ওয়েবসাইট বানাতে পারেন। এখানে ম্যাগাজিন, দেন ব্লগ, এখানে ইত্যাদি অনেক ক্যাটাগরির থিমই রয়েছে। তো আমি পপুলারেই ক্লিক করি। তো আমি সাধারণত এই থিমটা দিয়েই দেখাচ্ছি। এখানে যদি আমরা ইনস্টলে ক্লিক করি এই থিমটার, দেন ইয়েসে ক্লিক করব। তো থিমটা ইনস্টল হতে একটু সময় নেবে। আমি ভিডিওটি আরও একবার পজ করি যাতে ভিডিওটি লম্বা না হয়। তো থিমটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন ডেমো ইনস্টলড। তো এই ডেমোটি আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলাম। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড দিই, রিফ্রেশ দিই, তাহলে দেখবেন এক ক্লিকেই আমরা একটি ওয়েবসাইট রেডি করে ফেললাম। তো দেখেন কত সুন্দর অ্যামাজিং একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো এভাবে করে ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা নিউজপেপার থিম ব্যবহার করে যে কোনো ব্লগ, ম্যাগাজিন, ওয়েবসাইট বানাতে পারবেন। তো এখানে আপনার কাজ হচ্ছে লোগো সেট আপ করা। এখানে তো তাদের নিউজপেপার, কোম্পানির নিউজপেপার থিমের লোগো দেওয়া আছে। তো এখানে আপনি আপনার লোগোটা সেট আপ করবেন, দেন এই মেনুগুলো আপনারা নিজের মতো কাস্টমাইজ করবেন, এখানে পোস্ট করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। তো আমি যদি একটু এখানে আসি, পোস্টে ক্লিক করি, এখানে তারা অনেকগুলো পোস্ট করে রাখছে, 127টা পোস্ট তারা করে রাখছে। তো আপনি যদি নতুন পোস্ট করতে চান এখানে অ্যাড পোস্টে ক্লিক করবেন। তারপর এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ইত্যাদি সব কিছু দিয়ে আপনি এখানে পাবলিশ করতে পারবেন। তো আমি একটা পোস্ট করে দেখাই। আমি প্রথম আলো ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি। আমি যদি এই কন্টেন্টটায় ওপেন করি, এই লেখাটাতে, তো এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমি কপি করলাম, দেন এই টাইটেলের জায়গায় এটা আমি বসিয়ে দিলাম। দেন যদি আরেকটু নিচে আসি, এখান থেকে এই ইমেজটা আমরা দিব। এটাকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নেই, ইমেজটাকে এতটুকু আমি স্ক্রিনশট দিলাম।
এতটুকু নেই। দেন আমরা একটু ডেসক্রিপশন দেই, এখান থেকে আপনারা অন্যদের লেখা টেক্সট এগুলো কপি করবেন না, নিজে থেকে লিখবেন। তো আমি দেখানোর জন্য কপি করে নিতেছি। তো এখানে ফটো আপলোড করার জন্য এখানে প্লাস সাইনে ক্লিক করবেন, দেন এখানে ইমেজ, দেন আপলোড। তো এখান থেকে এই ফটোটা আমি আপলোড করে দিলাম। ফটোটা আপলোড হচ্ছে না, আমি অন্য একটা ফটো আপলোড করি। এই রেসিপি ফটোটাই আমি আপলোড করলাম, দেখি এটা আপলোড হয় কিনা। ফটোটা আপলোড হচ্ছে না, আমি একবার রিফ্রেশ করি। ড্রাফটে সেভ করে নিই আগে। তো এটা হচ্ছে ড্রাফট পোস্ট। তো আমি এটাকে আবার ওপেন করলাম। এখন ট্রাই করব ফটোটা আপলোড করার জন্য, দেখি ফটোটা আপলোড করা যায় কিনা। আমি আপলোডে ক্লিক করলাম, দেন এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখনো ফটোটা আপলোড হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কেন ফটোটা আপলোড করা যাচ্ছে না। আমি আরেকবার ট্রাই করি। তো আপনাদের ফটো অবশ্যই আপলোড হবে, আমি এখানে আর সময় নষ্ট করতেছি না। তো এখানে আপনারা টাইটেল, ডেসক্রিপশন, তারপর ফটো ইত্যাদি দিয়ে আপনারা এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন। দেন এখানে যদি পাবলিশে ক্লিক করেন তখন এটা পাবলিশ হয়ে যাবে, এই পোস্টটা আপনার ওয়েবসাইটে দেখাবে। তো দেখেন পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, যে পোস্টটা করলাম এটা এখন আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো। এই যে দেখেন পোস্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করতেছে। তো এইভাবে করে আপনারা একটা ব্লগ, ম্যাগাজিন, ওয়েবসাইট বানাতে পারেন। তো আপনারা চাইলে তাদের যে পোস্টগুলো আছে এগুলো ডিলিটও করে দিতে পারবেন এক ক্লিকে। এখানে তারা অনেকগুলো পোস্ট করে রাখছে, ডেমো পোস্ট। তো এগুলোকে আমরা কিভাবে ডিলিট করব? ডিলিট করার জন্য আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, দেন মুভ টু ট্রাশ এখানে ক্লিক করব, দেন অ্যাপ্লাই। তাহলে দেখবেন এক এক করে পোস্টগুলো ডিলিট হতে থাকবে। আমি মুভ টু ট্রাশ করে আবার অ্যাপ্লাই করলাম। দেখেন 127টা ছিল কিন্তু এখন 88টা হয়ে গেছে। আবার যদি মুভ টু ট্রাশে ক্লিক করে এখানে সিলেক্ট করি, দেন আবার অনেকগুলো পোস্ট ডিলিট হয়ে যাবে। তো দেখেন 20টা পোস্ট এখানে মুভ টু ট্রাশ হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা সবগুলো পোস্ট ডিলিট করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে মুভ টু ট্রাশে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো দেখবেন এভাবে করে আপনারা সবগুলো পোস্ট ডিলিট করে দিতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না, এখানে যদি রিফ্রেশ দিই অনেকগুলো পোস্ট এখানে থাকবে না আর। এগুলো ডেমো পোস্ট, তাদের পোস্টগুলোকে আপনারা ডিলিট করে নিজেদের মতো পোস্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।